যারা পলিসি মেকার, যারা পেনশন কর্তৃপক্ষ, যারা এই স্কিমটা চালু করেছে, আমি মনে করি তারা এই সমাজের শত্রু, এরা দেশের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু, এরা সরকারের শত্রু, এরা বিশ্ববিদ্যালয়ের শত্রু, এরা শিক্ষার শত্রু। তাই তাদেরকে প্রতিহত করতে হবে। আশেপাশে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা শুধু এই বলছে এই স্টেট তার ডানে বামে খায় না। আমাদের মনে হয় সকলকে ডানে বামে তাকাতে হবে। বর্তমানে যে দেশের কথা পাবেন না, আপনার মানুষের কথা পাবেন না, আপনার সম্পূর্ণ স্বার্থপর একটি জনগোষ্ঠী সরকারের ভিতরে থেকে সরকারকে ধ্বংস করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করছে। সকল ক্লাস অনলাইন ও অফলাইন বন্ধ থাকবে, 1 নম্বর দাবি। 2 নম্বর, সকল পরীক্ষা বর্জন করা হবে। সিটি, টার্ম ফাইনাল, ভর্তি পরীক্ষা সহ কোনো পরীক্ষায় অনুষ্ঠিত হবে না। বিভাগীয় চেয়ারম্যান, বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব, গবেষণাগার বন্ধ রাখবেন। একাডেমিক কমিটি, সমন্বয় ও উন্নয়ন কমিটি, প্রশ্নপত্র সমন্বয় সভা অনুষ্ঠিত হবে না। অনুষদের দিনবৃন্দ, ডিন অফিস, ভর্তি পরীক্ষা সহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখবেন। আমাদের সামনে ভর্তি হয়ে গেছে, নবীনবরণ বা এরকম কোনো অনুষ্ঠান থাকলে সেটা বন্ধ হবে না। কোনো সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে না। ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, ইনস্টিটিউটের অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখবেন। শুক্রবার ও শনিবারের যদি কোনো ক্লাস বা পরীক্ষা থাকে সেগুলো বন্ধ থাকবে। এক কাজ করে চলেছি শেখ হাসিনার সরকার, সেখানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, উন্নত বাংলাদেশ করতে, সেই ওনার যে রূপকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল। এর মধ্যে এসে হঠাৎ করে জগদ্দল পাথরের মতো একটি চক্রান্তকারী চক্র এই পেনশনের নামে আজকে শিক্ষক সমাজকে আজকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, কর্পোরেশনগুলোকে এমন একটা জায়গায়। আপনারা যারা আজকে এখানে এসেছেন তাদেরকে বলছি, এই রাষ্ট্রকে যদি রক্ষা করতে হয়, এই শিক্ষা ব্যবস্থাকে যদি রক্ষা করতে হয়, এই কৃষিকে যদি রক্ষা করতে হয়, এই শিল্প উন্নয়নকে যদি রক্ষা করতে হয়, যে রূপকল্প জন্মটি শেখ হাসিনা দিয়েছেন, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, যে কল্যাণ রাষ্ট্রের কথা প্রতিদিন আমরা শিক্ষক সমাজ ভাবছি, সেই কল্যাণ রাষ্ট্র পেতে গেলে এই সমস্ত কালা কানুন থেকে আমাদের মুক্তি পেতে হবে। এদেরকে বলতে চাই, তাদের অনেক ক্ষতি হচ্ছে, তাদের কারণে আমাদের চিন্তা আছে, আমরা শিক্ষক মানুষ, আমরা যে কোনোভাবেই হোক সেই ক্ষতি পুষিয়ে দেবো।